না, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এখনো খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা না। আমি মনে করি যে এখানে আরো অনেক কিছু কাজ করার আছে। যেরকম আপনার নরমাল ফার্স্ট ক্লাসে, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, আপনার ফার্স্ট ক্লাসে এনসিএল বলেন বা বিসিএল এ 4 বলেন, আপনি যে 6 ঘাস রাখলেই যে আপনার ওখানে স্পোর্টিং উইকেটে, কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় 6 ঘাস দিয়ে কোনোদিনও ক্রিকেট খেলা হয় না, যেটা আমি যতদূর জানি। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। তো আপনাকে এমনভাবে একটা সিস্টেম, যেটা আমি মনে করি ফিল করি, করতে হবে যে 5টা যদি ভেন্যু হয়, 5টার 5 ধরনের উইকেট থাকবে, সো দ্যাট এই আন্ডার-19 প্লেয়ার যে যখন খেলবে, সো দ্যাট হি ক্যান মেক শিওর ইচ এভরি গ্রাউন্ডে যখন যাবে, যেটা প্রথমে কে যেন ভাই বললো যে টেকনিক্যালি তাকেও ওইভাবে করে নিজের গেমটা ডেভেলপ করতে হবে। যে এই উইকেটে হয়তো বা 2 দিনেই স্পিনিং উইকেট হবে, 2 দিনে খেলা শেষ হবে, তো স্পিনের এগেনস্টে খেলাও তো একটা ডিফারেন্ট আর্ট। দেন আবার যখন 6 আরেকটা গ্রাউন্ডে যাবে, তখন ওইভাবে কীভাবে পেস বলটা ডিফারেন্ট করবে। দেন আবার আরেকটাতে যাবে যখন ফ্ল্যাট উইকেট হবে, মেক শিওর সে 250 জায়গায় কীভাবে একদিনে 400 রান করতে পারে, সেই অ্যাবিলিটিটা নিজের ভিতরে আনতে হবে। তো আমার মনে হয় যে এইরকম যদি প্ল্যান করে রিলেটেড করা যায়, দেন ডেফিনেটলি আমাদের ফার্স্ট ক্লাসটা আর একটু গ্রো আপ হবে। দেন রাদার দেন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসবে, রাদার দেন আপনি জানেন যে প্রথম দিকে 2-3টা ম্যাচ স্বাভাবিক ফ্রেশ উইকেট থাকবে, 6 থাকবে, এরপর আস্তে আস্তে ওগুলো উইকেট ফ্ল্যাট হতে থাকবে। সো ইটস গতানুগতিক এরকম করলে আমার মনে হয় না ইটস গনা বি গুড ইফেক্ট ফর ফার্স্ট ক্লাস। সিলেটে খুব স্বাভাবিকভাবেই সবার চোখ এখন বাংলাদেশ আর পাকিস্তান সিরিজের দিকে, যেখানে গুরুত্বপূর্ণ একটা প্রেস কনফারেন্সে এসে মুশফিকুর রহিম অনেক রকম কথা বললেও এই একটা কথায় একটা বড় ভবিষ্যৎ দেখতে পাওয়া যায়। এই যেমন গত কয়েকদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-19 দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা বাংলাদেশ ক্রিকেটকে লম্বা সময় ধরে সার্ভ করছেন, তাদের মাথায় যে অভিজ্ঞতার ঝুলি আছে সেটাকে কাজে লাগানো। ঠিক একই রকমভাবে মুশফিকুর রহিম ঘরোয়া ক্রিকেট নিয়ে, ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন নিয়ে, উইকেটের প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে যেভাবে চিন্তা করেন, তাতে করে একটা ব্যাপার স্পষ্ট, মুশফিকুর রহিমদেরও ঠিকঠাকভাবে ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন কিংবা পুরো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানোটা খুবই জরুরি। মুশফিক বলেছেন সময় থাকতেই তিনি অবসর নেবেন, অর্থাৎ তিনি রানে থাকা অবস্থাতেই অবসর নিয়ে নেবেন। অর্থাৎ খুব বেশি দিন যে তিনি টেস্ট ক্রিকেটার খেলতে চান তেমন না। অর্থাৎ আন্তর্জাতিক ক্যারিয়ার মুশফিকুর রহিম খুব শীঘ্রই হয়তো অবসর ঘোষণা করে দিতে পারেন। সেটা 1-2 বছরও হতে পারে, বা তার কম সময় হতে পারে, বা তার বেশি হতে পারে। যেমনটাই হোক না কেন, মুশফিকুর রহিমরা যখন ক্রিকেট থেকে অবসরে যাবেন, তারপরে তাদের যে মস্তিষ্ক, যে অভিজ্ঞতা, সেটা যাতে কাজে লাগানো যায়, সেটারও কিন্তু একটা বড় উদাহরণ বা রোড ম্যাপ এসেছে তার প্রেস কনফারেন্সের কথাগুলো থেকে। মুশফিকের কাছে শোনা হয়নি বাংলাদেশ ক্রিকেটের হয়ে পরবর্তীতে তিনি কাজ করতে চান কিনা, বা অবসরের পরে তিনি আসলে কাজ করবেন কিনা। কিন্তু মুশফিকুর রহিমের মধ্যে সেই অ্যাবিলিটি আছে, সেই চিন্তাধারা আছে, এটা কিন্তু স্পষ্ট। তিনি ঘরোয়া ক্রিকেটে কেমন উইকেট প্রয়োজন, কেমন উইকেট হলে ভবিষ্যৎ বাংলাদেশ দলে যারা খেলবেন তাদের জন্য ওই লাইন আপটা ঠিকঠাকভাবে হবে, সেটার কিন্তু একটা ভালো ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন। ছোট্ট একটা প্রেস কনফারেন্স, সেখানে একটা প্রশ্নের উত্তরেই মুশফিকুর রহিম যেভাবে কথা বলেছেন, যেভাবে পথ দেখিয়েছেন, তাতে করে ঘরোয়া ক্রিকেট সহ বাংলাদেশ ক্রিকেটের এমন অনেক কিছুতেই মুশফিকুর রহিমদের অনেক বড়ভাবেই কাজে লাগানো সম্ভব খুব ভালো করেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।